আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার পদ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পদ রয়েছে, যেখানে পদ সংখ্যা হলো 106টি। পদে জনবল নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমত যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 9, পদের নাম ফায়ার ফাইটার। এই পদের বেতন 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 106। তারপর আছে ক্রমিক 8, পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে ন্যূনতম। অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীর জন্য ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলা হতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1, পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন। পদের সংখ্যা হলো 1। শিক্ষকতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 2, পদের নাম ইঞ্জিন ড্রাইভার মেরিন। পদের সংখ্যা হলো 1। কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হলে আবেদন করা যাবে। ক্রমিক 3, পদের নাম স্পিড বোট ড্রাইভার। পদের সংখ্যা হলো 1। কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 4, পদের নাম ড্রাইভার। ড্রাইভার পদে 29 জন জনবল নিয়োগ করা হবে। কমপক্ষে 8ম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। ওজন 110 পাউন্ড হতে হবে। তারপর আছে পদের নাম মোল্ডার। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট দাঁড়ি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 6, পদের নাম ওয়্যারলেস মেকানিক। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 7, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 8, পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা হলো 2। এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 9, পদের নাম ফায়ার ফাইটার। পদের সংখ্যা হলো 106। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 10, পদের নাম ডুবুরি। পদের সংখ্যা 6। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চির মধ্যে হতে হবে। ক্রমিক 11, পদের নাম ওয়েল্ডার। পদের সংখ্যা হলো 1। কোন স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দাঁড়ি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ওয়ার্কশপ হেল্পার পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। সরকার অনুমোদিত কোন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হলে আবেদন করা যাবে। ক্রমিক 13, পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মুচি পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বমোট পদের সংখ্যা 162 পদে জনবল নিয়োগ করা হবে। মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রার্থীর অনলাইন আবেদন কপি অবশ্যই থাকতে হবে। প্রার্থীর বয়স 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13, 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নম্বর 8, 9 ও 10 এ বর্ণিত প্রার্থীর ক্ষেত্রে 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই fscd.retop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 10/4/2025 খ্রিস্টাব্দ সকাল 11 ঘটিকা হতে এবং
অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন এবং টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন, সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন।